কি চাই আপনাকে ঢাকা শহরে একটা ফ্ল্যাট করে দিয়ে আপনি এখানে আরামে মনে আছে বাকি দিনগুলো থাকবেন, কাটাবেন, অসুবিধা নাই। কার্তিক বাবু বলেছিলেন ঢাকা শহরে আমার ফ্ল্যাটের দরকার নাই, মোনাকোষা থেকে আমার সাহাপাড়া পর্যন্ত বর্ষাকালে আমার এলাকার লোক চলাফেরা করতে পারে না, রাস্তায় চলতে পারে না। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি আমার এলাকার লোকের স্বার্থে আমি সরকারের কাছে আবেদন করব আমাকে যেন এই সাহাপাড়া পর্যন্ত, মোনাকোষা থেকে সাহাপাড়া পর্যন্ত রাস্তা করে দেওয়া হয়। ইনি হচ্ছেন আলোকিত মানুষ। এইভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমরা নিজে আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করব এবং আলোকিত মানুষ তৈরি করব। আমরা সমাজের গুণীজন যেখানে আছি সেখান থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করব সমাজের যত রকমের অসুবিধা আছে, জঞ্জাল আছে, এগুলোকে আমরা মুক্ত করার চেষ্টা করব। এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন আমি আলোকিত মানুষের কথা বলবো, ওনার নাম হচ্ছে ভোলাহাটের, উনি মুসলিম হুজার একজন ব্যক্তি, নাম আবু জিয়াউল হক। ওনার নাম হচ্ছে জিয়াউল হক। উনি আলোকিত মানুষ হিসেবে 21 পদক পেয়েছেন সরকারের পক্ষ থেকে। উনাকে পদক দেওয়া হয়েছে এই কারণে, একজন সাধারণ দই বিক্রেতা হিসেবে তার একটা বাক্য ছিল বেচি দই কিনি বই। তার এই বক্তব্য ছিল বেচি দই এবং কিনি বই। উনি আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। উনার কাজ কি? নিজের জায়গা থেকে মানুষকে অনুরোধ করে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তার সমাজে যত ইয়াতিম, মিসকিন, অসহায়, বিধবা, তার কি বল বাগর পানি খেতে পায় না, এগুলোর ব্যবস্থা করে দিয়েছেন। ইয়াতিমখানাতে শীতকালে কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। যতটুকু পেরেছেন নিজে মানুষের কাছ থেকে নিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। আপনি আমি যদি এই কাজ করতে পারি তাহলেই আমরা আলোকিত মানুষ হিসেবে নিজেকে দাবি করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনুরোধ করবো, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, হাতে অল্প সময়, আমি আর বাড়াচ্ছি না। আপনাদের অনুরোধ করবো আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে নিজে আলোকিত মানুষ হিসেবে একজন দাবি করি এবং সমাজের যেগুলো নবীন আছে, যেগুলো ছেলে মেয়ে নবীন স্কুলের কচিকাচা আছে, এদেরকে আমরা এমন ভাবে উদ্বুদ্ধ করব যাতে এরা ভবিষ্যতে বড় হয়ে একজন আলোকিত মানুষ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন কবুল করে নেন। একটু জোরে কান আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের হয়তো করছি না, পরিশেষে আপনাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তাআলার কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, এই পর্যায়ে আমাদের অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে, আমাদের যেহেতু আজান হয়ে যাবে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আলমগীর।